আমি এই মুহূর্তে আছি আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন হকার্স মার্কেটের ঠিক নিচে। আমরা দেখতে পাচ্ছি এখানে তৃণমূল কংগ্রেস কার্যালয় ছিল। 4 তারিখের পর সেটি আমরা দেখেছি পুরোপুরি ছিঁড়ে পড়েছে তার ব্যানার। আর এটা হচ্ছে তৃণমূল নেতা রাকেশ আলীর অফিস। এটা কিন্তু এখন শাটার নামানো রয়েছে। গতকালকে আরামবাগ পুলিশ এবং কেন্দ্র বাহিনীর যৌথ উদ্যোগেই এখান থেকে অস্ত্র এবং বোমা উদ্ধার করেছে আরামবাগ পুলিশ। এখানকার স্থানীয় মানুষরা বলছেন যে এইভাবেই যদি ভীত সন্ত্রস্ত করে রাখত তৃণমূল কংগ্রেস, তাই কি বলে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখে খেলা হবে, এগুলোই কি খেলার সরঞ্জাম ছিল? প্রশ্ন তুলছে তারা। আর বিজেপি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই কিন্তু এইখানে অস্ত্র এবং বোম মজুত করে রাখা হয়েছিল। যদি ক্ষমতায় আসতো তাহলে কিন্তু সেই খেলা হবে যারা বলেছিল, সেই খেলাই কিন্তু হতো, আবারও রক্তাক্ত হতো আরামবাগ। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে, এখন পর্যন্ত রক্তপাতের কোনো খবর নেই। আর স্থানীয় যারা তৃণমূল নেতা রাকেশ আলীর মতো, তারা কিন্তু আজকে আরামবাগে নেই। আর সাধারণ মানুষ বলছেন যে এই যে তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি ছিল সেটিকে ভেঙে দিয়েছে বিজেপি। এখন দেখার বিজেপি কোন দিকে যায়, তৃণমূল কংগ্রেসের মতোই হবে নাকি বিজেপি একটু অন্য ধরনের হবে, প্রশ্ন তুলছে। আর ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতেও কিন্তু ভয় পেতেন, কারণ এই রাকেশ আলীর মতো নেতারা এই জায়গায় দাপিয়ে বেড়াতেন। আজকে রাকেশ আলী নেই, তার পার্টি অফিস কিন্তু রয়েছে, সেটি পুরোপুরি শাটারে বন্ধ। আর পুলিশ উদ্ধার করেছে অস্ত্র থেকে বোমা। দেখুন, গোটা আরামবাগ বলে নয়, আপনি যদি আরামবাগ জেলা কেন, যদি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা দেখেন, তো তৃণমূলের যত পার্টি অফিস আছে বা তাদের ঘর আছে বা নেতাদের ঘর, তাদের ঘরে যদি ছাপামারি করা হয় এরকমই অস্ত্র বেরোবে। তার কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলো না যে খেলা হবে, ওই খেলার সরঞ্জাম এগুলো। উনি যে এসে আরামবাগে বড় বড় কথা বলে দিয়ে গেছিলেন যে 4 তারিখের পর দেখবো যে কোন দিল্লির বাবা আছে। আমি আজকে ওনাকে প্রশ্ন করছি, উনি কোথায়? ওনার বাবা কোথায়? আমাদের তো বাবা আছে ঠিকই, ওনার বাবা নেই। আরামবাগের নেতারা, তৃণমূলের কোনো নেতা আছে আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাবেন না তো। ওনারা পালিয়ে গিয়েও বাঁচতে পারবেন না। যারা যারা দুর্নীতি করেছেন এবং তারা ভাবছেন যে এখনও আরামবাগকে অশান্ত করবেন, তারা বাঁচতে পারবে না। আমাদের পুলিশ প্রশাসনকে বলা আছে, আমি আপনাদের মাধ্যমে আবার দৃষ্টি আকর্ষণ করাবো, যে বিভিন্ন জায়গায় আপনারা ছাপামারি করুন, যেখানে যেখানে অস্ত্র আছে সেখান থেকে আপনারা বরামদ করুন, সেটাকে সিজ করুন। কিন্তু এরপর থেকে যদি আরামবাগে কোথাও অশান্তি হয় বা ওরকম কোনো জিনিস বের হয়, তার সম্পূর্ণ দায় পুলিশকে নিতে হবে।